এই 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 যে ওয়ার্ডটি আমরা সেদিনও যখন আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একটা গুমোট একটা গন্ধ রয়েছে এবং খুবই খুবই অন্ধকার এবং এসির লিকেজ রয়েছে। এটি পাশের যে নন এসি ওয়ার্ড সেটি, এই দুটোকে কিন্তু পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে, অর্থাৎ এসি ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। এই যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে নন এসি থেকে আমরা এখন এসি ওয়ার্ডে, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভেন্টিলেশন নেই। যে ওয়ার্ডটিতে আমরা যাচ্ছি এটাও নন এসি ওয়ার্ড, এবং যে এসি ওয়ার্ডে যে ঘটনাটি ঘটে সেটিতে এখন যাচ্ছেন, অর্থাৎ যে জায়গায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর যে ক্রাইম যেটি আসলে সিলগালা করে রাখা হয়েছিল সেটিতে আমরা এখন যাচ্ছি এবং আমরা এখন ঢুকবো এখানে। এবং এই ওয়ার্ডটি আমরা বারবারই কিন্তু আমরা যখন দেখেছি এই ওয়ার্ডটিতে এক ধরনের ঝাঁঝালো গন্ধ রয়েছে এবং কোনো ভেন্টিলেশন নেই, এবং এখানে যখন এসিটি বন্ধ করে দেওয়া হয় তারপরেই কিন্তু অক্সিজেনের অভাবে শিশুরা, এবং সেটি কিন্তু মোটামুটি প্রমাণিত তদন্তে, এবং বাকিটা কিন্তু আসলে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন যখন দেওয়া হবে 3 জুন তখনই আসলে জানা যাবে। আমি আপনাদেরকে যে ওয়ার্ডটি দেখাচ্ছি এই ওয়ার্ডটি কিন্তু আমি একটু আগে নন এসি ওয়ার্ডগুলো দেখেছি, আমি এবার যেটা এসি ওয়ার্ড যেখান থেকে গ্যাস লিকেজ হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং এখানে সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত, তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দেখতে পাচ্ছেন সেই ওই যে এসিটা যে দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় তপন আছে, আমি তাকে একটু দেখাই। এই এসি থেকেই কিন্তু গ্যাস লিকেজ হয় এবং বারবারই বলা হচ্ছিল যে বাইরের কোনো গ্যাস এটির সাথে মিশ্রিত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। এবং এখানেই কিন্তু আপনি একটু চারপাশটা যদি আমরা দেখাই তপন ভাই, যে কোনোভাবেই কিন্তু কোনো ভেন্টিলেশন নেই এবং শিশুরা সবাই একই সাথে সেদিন চিৎকার শুরু করেছিল এবং তারপরেই কিন্তু আসলে বমি করে অসুস্থ হওয়া শুরু করে। এবং এই রুমটিতে আসলে বেশিক্ষণ থাকার পক্ষে কেউই না, এ কারণে আমাদের বের হয়ে যেতে হলো, কারণ সেখানে এখনো কিন্তু সেই গ্যাসের যে তীব্রতা সেটি রয়ে গেছে। এবং ঘুরে ঘুরে দেখছেন এবং এই যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু নিশ্চিত করেছেন এবং স্বাস্থ্য মহাপরিচালকও বলেছেন যে এরকম ঘটনার যেন দ্বিতীয়বার না হয় তেমন একটি দৃষ্টান্ত শাস্তি তারা দিতে চান। এবং আসলে আমরা বারবারই গণমাধ্যম কর্মীরাই বলি যে তদন্ত হওয়ার পরে বা তদন্ত কমিটি গঠন হওয়ার পরে সেটি আর আলোর মুখ দেখে না, তবে এবারে সেটি নিয়ে একেবারেই তারা ভিন্ন কথা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পরিদর্শন করছেন। আমরা একটু এখন আসলে সব গণমাধ্যম কর্মীরাই চলে এসেছেন। দেখো না ভাই, আমি পিছনে দাদা করলে চাল করেন ও ভাই নানাভাবে হাসপাতালের যারা কর্মকর্তা রয়েছেন এবং যে মহাপরিচালক আছেন নাহিদ ইয়াসমিন, তারা নানাভাবে স্বাস্থ্যমন্ত্রীকে এবং স্বাস্থ্য দপ্তরে যারা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা মানে উত্তপ্ত অবস্থায় আছেন, কারণ গণমাধ্যম কর্মীরা কেন এসেছেন সেটি তারা বারবার জিজ্ঞেস করছেন এবং শুরু থেকেই তাদের এটি ছিল এবং স্বাস্থ্যমন্ত্রী যেটা দেখার সেটি দেখেছেন। এবং এখন আসলে আমরা বাইরের দিকে যাচ্ছি সামিয়া, আমরা আগাচ্ছি এবং মূল যে ওয়ার্ডটি সেটি কিন্তু দেখেছেন এবং সেই ওয়ার্ডের সাথেও যে আরও 4টি ওয়ার্ড রয়েছে সেটি, এবং স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। গণমাধ্যম কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং যেটি আসলেই অনাকাঙ্ক্ষিত। এবং বাইরে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছেন তিনি পুরো হাসপাতালটি ঘুরে দেখবেন এবং আমরা এগোচ্ছি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে তাদের একটা
তো বাকবিতণ্ডা হয়েছে এবং ভাই সরেন না, পিছে আসেন, পিছে আসেন। এবং তারা আমি গত দুদিন থেকেই বলছিলাম যে সামিয়া যে হয় নবজাতকের মৃত্যুর পর থেকে তারা কড়া পাহারা বসিয়েছিল এবং তারা কিন্তু একেবারেই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না। আমরা কোনো ধরনের তথ্য, কোনো ধরনের কোনো কিছু আমরা পাচ্ছিলাম না এবং এরপরে কিন্তু আজকে প্রথমে চ্যানেল 24 এখানে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু অন্যান্য গণমাধ্যম কর্মী যারা তারা সবাই এসেছেন এবং আসার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক ধরনের কাজ শেষ করে সামনে যান, উপর থেকে ধরেন, ক্যামেরা উপর থেকে ধরেন। এবং নিচে গিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। লাইভে যাবো আমরা নিচে যাচ্ছি, কোন দিক দিয়ে যাবো? স্যার আসেন, এই দিক দিয়ে চলে আসেন স্যার, প্লিজ আসেন স্যার, আমি নিয়ে আসেন। এক্সকিউজ মি, আপনারা একটু সামনে চলে যান, স্যারকে যেতে দেন, স্যারকে যেতে দেন, আস্তে আস্তে স্যারকে পরে যাবেন, পরে যাবেন, আস্তে আস্তে স্যার স্যার কিছুক্ষণের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং আমি তখন সরাসরি আপনাদেরকে সেখানে যুক্ত করতে পারবো। আসলে কিছুটা এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তালাবদ্ধ অবস্থায় কিন্তু এটি রাখা হয় এবং তালা খুলে বাইরে যেতে হচ্ছে আমাদেরকে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু তালা খুলেই বের হলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে এবং আমি অবশ্যই আপনাদেরকে তখন করতে পারবো। হ্যালো, জি বলেন। যে মাননীয় মন্ত্রী আপনি এখানে এসে আসলে কথা বলতে ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটি এখানে ঘটেছে অত্যন্ত মর্মান্তক, অত্যন্ত বেদনাত্মক। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালের মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে। একটি ইনকোয়ারি কমিটি হয়েছে, ইনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছে যোগাযোগ করতে। 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরও এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1
2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরও কতগুলো হসপিটাল দেখে আসতে পারিনি, আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখার একটা ইচ্ছা ছিল, বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। তো এইগুলো আমি দেখি বেকারিটির সন্ধান পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে দুইটাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব, আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরবো। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, ওই রুটির কারখানাটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিই। এই যে বললাম রুটির তার কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কানেকশন? এটা আমাদের এক্সপার্টদের যারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে, এটা থেকে ওই রকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। আমরা একটা পাঠাবো। পানিও দেখতে পেয়েছি। আর পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেবো। ধন্যবাদ আপনাদের। একদম কাছে মাননীয় মন্ত্রী, একদম শেষ প্রশ্ন, একদম কাছে কিনা আর কি? কোনো রুটির কারখানাটা রুটির কারখানাটা এই মেডিকেল হসপিটালের পাশে আরেকটা বিল্ডিং আছে 8-10 গজ দূরে, এটি জয়েন্ট বাই এ ব্রিজ। এই ব্রিজ থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া যায়, ওইটার কত 8 তলা বা 9 তলা, ওই বিল্ডিং টপ ফ্লোর। এই ময়নাতদন্ত হয়নি মনে হয়, এটা হইতে দেওয়া হয় নাই। সেটা কি করা উচিত ছিল সঠিক তথ্য প্রমাণের জন্য? দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই, অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেন নাই। সেক্ষেত্রে কি সঠিকটা উঠে আসবে কেন মারা দেখা যাক না ময়নাতদন্ত না করা হয়? না, ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কি কারণে মারা গেছে। এটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা ভালোই বুঝবেন। কমিটিতে মানে স্যার পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং নিমিউয়ের একজন এক্সপার্ট আছেন, এবং সেইখানে একজন নিওনেটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ করে নিয়েছেন স্যার। সো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি সকল দিকেই এই রিপোর্টে চলে আসবে স্যার। মাননীয় জিজি, আমরা জানি যে তদন্ত কমিটিতে 3 জন ছিল, এক্সটেনশন করে 6 জন করা না, এক্সটেনশন না, আপনারা বোধহয় এখানে লক্ষ্য করবেন যে কমিটিটি করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট সম্মানিত যুগ্ম সচিব আমাদের যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের, ওনার নেতৃত্বে সদস্য বিশিষ্ট কমিটি। ওই সময় কিন্তু একটা কোঅপশনের প্রভিশন রাখা হয়েছে, কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন, এই প্রভিশনটি শুরুতেই রাখা হয়েছিল। আপনি তো সেদিনও এসেছিলেন। জি, মাননীয় মন্ত্রী স্যারের নির্দেশক্রমে আমি এবং আমাদের এডিজি অ্যাডমিন আমরা সহ উৎকট বন্ধ আসলে ওইখানে